हमारे साथ रेस करना चाहता है। आज के ভেবেছিলাম যে বাইকটা একটু চেঞ্জ করব। অরণ্যা দেবজিতের জন্মদিনে ওদের বাইকে যে তেল থাকবে তারপর আমি অ্যাড অন করব। কাকা সরো, আমি এরকম চোবাবো, চুবিয়ে তুমি তোর চোবা চোবা বয় কোথায় রান্ধনে হেভি লাগছে রান্ধনটা, ভালো বোঝা যাচ্ছে। তো গাইজ এখন আমরা বেরোচ্ছি আমাদের অয়নদা বোনকে এইমাত্র এখানে ড্রপ করতে এসেছিলাম, ড্রপ করে নিয়ে এখন আমরা বেরোচ্ছি। আর ফাইনালি আজকে নতুন মাইক দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে। ভয়েসটা কেমন আসছে, তোমাদের কেমন লাগছে সেটা একটু জানিও অবশ্যই। তো বন্ধুরা এখন ব্যাপারটা হচ্ছিল গিয়ে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য কেউ বেরোয়নি। দেন আমরা ফোন করে ইনফর্ম করলাম যে বেরিয়ে পর বৃষ্টি পড়ছে না। এদের আলাদাই সোয়াগ। আজকে ভেবেছিলাম যে বাইকটা একটু চেঞ্জ করব, বাট না, এটা থেকে ভিডিও করতে শুরু করলাম। তো কারণটা কি, হিমালয়ান চালালে যে ফিলটা পাওয়া যায় সেটা না অন্য বাইকে পাই না। এখন আমরা চলে এসেছি জাগৃতি মাঠ, টাইম হয়ে গেছে 6:30। অনেকের বেরোনোর কথা ছিল, বাই দ্য ওয়ে সৌরজিৎ মানে আমাদের জিটি বন্ধুরও বেরোনোর কথা ছিল, বাট ও কিছু রিজনসের জন্য বেরোতে পারেনি। জ্যাম আর জ্যাম, বাড়ির থেকে বেরোলেই জ্যাম। কি হয়েছে দেবজিৎকে দেওয়ার আগে? কি হয়েছে? প্রমাণ দেবজিৎকে দেওয়ার আগে আমার সাথে যেটা ঘুরে যায় তার মানিটা দিক দেবজিৎ। হ্যাঁ, কিন্তু তার মানিটা আমি আজকে লাইভ ক্যামেরায় বলছি, অরণ্যা দেবজিতের জন্মদিনে ওদের বাইকে যে তেল থাকবে তারপর আমি অ্যাড অন করব। কতটা অ্যাজ পার মাই ক্যাপাসিটি। মানে এটা এরকম হলো যে আমাদেরকে নাও তেল দেবে নাও কিছু করবে না, মিনিমাম 2 লিটার। 2 লিটার কি আমি আমার সেটা বুঝবো? তুই কত টাকা বলবি? তো ট্যাঙ্কিতে বুঝবো কত টাকা বলবি? তো ভাই 2 লিটার ওই রকম একটা বাইকে 2 লিটার আমি দেখতেও পারবো না, শেষ হয়ে যাবে। আরে ভাই তাই বলে এত টাকা কম যে 2 লিটার দেবে? আমি ওকে বলেছি যে ফুল ট্যাঙ্ক দেবো, তারপরে আমাকে কি বলছে বলতো, তারপর আমাকে বলছে যে তাহলে বাইকে যা তেল আছে 600 টাকা সেটা আমি আগে পাইপ দিয়ে বার করে নেবো। সব কত তাই আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা বুঝতে পারছি না, যা হবে কিনা আমরা বুঝতে পারছি না, ওই জন্য যাচ্ছি না। একে জিজ্ঞেস করে ঠিকটা বলতে। এই ব্রো কাম ব্রো, এদিকে আসো ব্রো। আমরা এখনো মুক্তর জন্য ব্রো চলে গেল ভাই। উঠতে কাবি ইজ্জত করো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছিল গিয়ে অয়নের নতুন গাড়ির পুজো দিতে। কোথাও যাচ্ছি না ভাই, বোঝা যাচ্ছে না যা হবে কিনা। আমরা এখন অয়নের নতুন গাড়ির পুজো দিতে যাচ্ছি। গাড়িটা আজকে খুব সুন্দর লাগছে, কারণ সদ্য সার্ভিস সেন্টার থেকে এসছে। এই যে ফুল নেওয়া হয়ে গেছে। আরে আমরা যাওয়ার আগে কোথায় এত বাধা আছে সেটা দর্শক বন্ধুদের বল। সবাই কেমন আমরা যাওয়ার আসে সবাই নাটক করে, ঠিক আছে, সবার প্রচুর কাজ পড়ে যায়, আমাদের বাদ দিয়ে বাকি সবার যেন কাজ আছে, আমাদের নিজেদেরকে অসহায় মনে হয়। কিন্তু ও একমাত্র আমাদের মতন কাজলেস। দেখো গাইস, এই যে গার্লস গ্যাং চলে এসছে আমাদের সাথে। গার্লস গ্যাং উইথ এক্সর হেলমেট। হ্যাঁ, ওকেই বিয়ে করবে। তো গাইস এখন একটা প্রবলেম হয়ে গেছিল। প্রবলেমটা হলো গিয়ে আমি আমার বাড়ির যে বাইকটা মানে বাবা যে বাইকটা চালায় সেই বাইকের চাবি আমার পকেটে রয়ে গেছে। কী সব সমস্যা, তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে এটা হয়েছে। যাই হোক, সেটা বড় কোনো ইস্যু নয়। এখন মুগ্ধ চলে এসছে, মৃন্ময় চলে এসছে, জয়দীপ আমার পিছনে বসে পড়েছে।
মুগ্ধ বাইক আনেননি, কারণ মুগ্ধর বাইকে একটু সমস্যা হচ্ছিল, তো সেই জন্য মুগ্ধ মেনমার বাইকে করে এসছে। হ্যাঁ ব্রো, কাম ব্রো, কাম কাম। হোয়াট ইউ ডু ফর লিভিং? এখন বেজে গেছে অলমোস্ট 6:54। দেরি হয়ে যাবে পৌঁছাতে। জানি না পুজো দেওয়া যাবে কিনা এখন। এখন আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে বেরিয়ে পড়েছি। পাশ থেকে পাগলের মতন বোঝা যাচ্ছে, ছাত্রীদের মতন। ये लौंडा हमारे साथ रेस करना चाहता है। बेरोजगार छपरी बेरोजगार लड़का हमारे साथ रेस करना चाहता है। छपरी छपरी ना बोला कर छपरी रे। সন্ধ্যে 7টা বাজে আর এখন আকাশটা কি সুন্দর হয়ে আছে। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডে এত বড় বাসে নাকি ওইটুকখানি একটা মিরর। আমি দেখে অবাক, বাসটা খেয়াল করিনি। পরে যখন ওকে ওভারটেক করছি তখন দেখছি এত বড় বাস আর এইটুকখানি, জাস্ট এইটুকখানি একটা মিরর ওখানে। ভাই আলাদা এরা কি করে বাস চালায়, কতটা রিস্কে। এখানে এদের জন্য তো রিস্ক না, কারণ বড় গাড়ি। কিন্তু বাস থেকে আমাদের মতন বাইকাররা যখন ওভারটেক করতে হবে তখন তাদেরকে দেখতে পাবে না, আর দিলে গেল, সরি বলারও সুযোগ থাকবে না। পিছনে দিদি ছিল আর আমি সেটা খেয়াল করিনি। এই সাইড দিয়ে আমরা যাচ্ছি আর এই সাইডে এয়ারপোর্ট। ওখানে দাঁড়িয়েছিলাম দোলতলা ক্রসিং এ। ইয়েস, এরকম ভাবে আমাদের রাইড করতেও বেশ ভালো লাগে। যদি আরো বাইক থাকে তাহলে আরো মজা হয়। একদম পুরো রাস্তায় শুধু আমরাই থাকবো, এরকম ভাবে রাইডে বেরোতে হবে, তবেই তো মজা আসে, তবেই তো ফিল আসে অ্যাকচুয়াল রাইডিং এ। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, নাইস। এই যে সামনে দেখতে পাচ্ছ হয়তো বৃষ্টির ফোঁটা হালকা হালকা করে পড়ছে। এন্ড আমি জানি না এখানে যে এটা স্ট্রেচটা নিলাম তো ভালো কথা, কিন্তু কেমন আসবে আমরা রাইড করছি। ওয়াও, মনসুন রাইড হয়ে গেল। তো গাইস তখন ব্যাপারটা হচ্ছিল গিয়ে মাঝখানে ভিডিওটা অফ করতে হয়েছিল, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছিল না। এই যে বৃষ্টিতে ছবি তুলেছি। কি লাভ এত দামি ফোন কিনে? হ্যাঁ, কি লাভ এত দামি ফোন কিনে? আমার তো 30,000 টাকা IP68 দিয়ে দিল। IP68 তো আমাকেও দিয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যে তাও একটা মনের মধ্যে একটা ভয় তো থাকেই, বলো। আমি এরকম চোবাবো, চুবিয়ে তুলবো। তোল চোবা চ চোবাবি। যাই এগুলো নিয়ে ধর। সারা বৃষ্টিতে আমি তুললাম তো। পুজো হচ্ছে এখন এখানে। এই আমরা সবাই দাঁড়িয়ে আছি। অয়নের গাড়ির আজকে পুজো হবে, অয়নের গাড়ির পুজো হবে, সেই জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে। কি নিচ্ছিস তুই? অনেকগুলো গাড়ি এসছে, অনেকগুলো 7-8টা গাড়ি এসছে। এই মা খুব জাগ্রত। বলে গেছিল এখানে বাইকটা রাখা, আমরা ওই সাইডে ছিলাম মন্দিরের ওখানে। বাইকে চাবি লাগানো ছিল, দৌড়ে এসেছি চাবি নিতে। এখানে যখন এসেছিলাম এখানে পুজো হচ্ছিল, পুজোর পরে আমাদেরকে প্রসাদ দেওয়া হয়েছে। আর প্রসাদটা কি আছে একটু দেখা। প্রসাদে আছে হচ্ছে জয় মা। ঠাকুরের প্রসাদ এইটা।
আমরা এখন তো খাবো না, বাট আমরা এটা বাড়ি নিয়ে যাবো, সবাইকে দিয়ে নিয়ে তারপরে খাবো। এই আমাদের গাড়ির পুজো হচ্ছে, এবার পুজো শুরু হবে, জয়দীপ মোমবাতি ধরাচ্ছে, ওই যে ঠাকুরমশাই, তারপরে ওই গাড়ির পুজো হবে। এটা হবে না, এটা আজকে পুজো হবে না, এখন আমাদের গাড়ির পুজো হচ্ছে। দাঁড়িয়ে আছে, ঠাকুরমশাই পুজো করছেন। আমরা এই মুহূর্তে আছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় যে এয়ারপোর্ট আছে, অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, শেষ করতে দেবে তো পুরোটা, যাকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। কিন্তু কিন্তু নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টের মধ্যে নেতাজির কিছু নেই। গাইজ আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বিষয় হচ্ছে আমরা ভাবছিলাম পেয়ারা কিনবো। ভালোবাসা দিচ্ছি অনেক ভালো। আমরা ভাবছিলাম পেয়ারা কিনবো, আরে, এসব কিন্তু বলিস না। পেয়ারা পাচ্ছি না। যাই হোক, কলকাতায় পেয়ারা কিনবো না ভাই। এখানে মুগ্ধ ক্লান্ত হয়ে কি পড়েছে। করছিস? মুগ্ধ এদিকে বলো কিছু। কি বলবো? ক্লান্ত হয়ে গেছো তুমি? আমি ক্লান্ত হই না। এগুলো কিন্তু ফ্যামিলি ব্লগ, এগুলো কিন্তু ফ্যামিলি ব্লগ। ফ্যামিলি ব্লগে এইসব চলবে না তো। ফ্যামিলি ব্লগকে যাই ডিসাইড হোক, করতে আমাদের 2 আমরা- মিনিট সময় লাগে। আরে দাঁড়া, আমি আমি আর আমরা এখন এখানে এসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। অরেন্দার পার্সেল আসলে আমরা বেরোবো। এটা কি দিয়েছিস তুই? মাইক্রোফোন এটা মাইক্রোফোন থেকে মনে হচ্ছে। বল, এটা জলের বোতল। বল। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে 8:45। এসছি এখন বাজে 8:45। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছিলো। পুজো দিয়ে তারপরে একটুখানি চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। সব কিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে। আমার সাথে এখন জয়দীপও আছে। এখন রাস্তা ফাঁকা থাকলে ভালো। এখানে আবার লাল লাইট কেন দিয়েছে এই জায়গায়? সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। পুজোটা একটু দিতে টাইম লেগেছিল, তার কারণ ওখানে অনেক ভিড় ছিল, অনেক নতুন গাড়ি এসেছিল। আর এরকম একটা আলাদাই মজা, জানো তো, নতুন গাড়িতে পুজো দেওয়াটা। আমি যখন গাড়ি কিনেছিলাম তখন আমিও ঠিক সেম পুজো দিতে গেছিলাম, তখন আমারও বিশ্বাস হচ্ছিল না যে না, আমি আমার শখের বাইক নিয়ে পুজো দিতে এসেছি। হ্যাঁ, আমি এই মন্দিরে আসিনি, বাট আমি যেখানে গেছিলাম। পাটা কিভাবে রেখেছে ভাই? ওই দাদার পাটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। ওটা কিরকম ভাবে একটা পাটাকে স্ট্যান্ড করে রেখেছে, নেক্সট লেভেল লাগছিল দেখতে। অয়ন চলে এসছে আমাদের পাশে। মৃন্ময়, মুগ্ধ, ওরা কোথায়? ওরাও পিছনে আছে, ওই যে দেখতে পাচ্ছি আমি। কোনো ব্যাপার না, সোলো রাইড করবো আমরা। সোলো মানে আমি আর ও, আমাদের হিমালয়ান। ও হিমালয়ান, আমার হিমালয়ান। এটা আমার, শি ইজ মাই বেবি, শি ইজ মাই অ্যাকচুয়ালি বেবি। আমি সবাইকে টাটা বাই বাই বলে আমিও চলে যাচ্ছি এখন আমার বাড়ির দিকে। তার কারণ আমার বাড়িতে গিয়ে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। দেন আমি রাতের বেলায় ভিডিওটা আপলোড করব। সরি, আগে এডিট করতে হবে, এডিট করে আপলোডও করতে হবে। কাকা সরো, এটা একদম ভেতরের রাস্তা, এটা দিয়ে যাচ্ছি। তার কারণ এটা দিয়ে যদি আমি যাই তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমার বাইকে মনে হয় অর্ধেক পেট্রোল শুধু এই গলিতে চালিয়ে আমার শেষ। মাইলেজ তো এমনিই পাই না, তার উপরে এত গলির মধ্যে দিয়ে চলে না। অন্য আবার জ্যাম, গেট পড়ে গেছে। শিট শিট শিট। এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে বেশ কিছুক্ষণ। একটা কাজ করি, তোমার সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এডিট করছিলাম, আর এডিট করতে গিয়ে দেখলাম যে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে এন্ড করছি। এখন বাজে রাত্রি 2:04। আর এতক্ষণ আমি জেগে রয়েছি। যেটা তোমাদের সাথে বলার ছিল, যে আমি যেই হেডফোনটা ইউজ করছিলাম, যখন একটুখানি স্পিডে ছিলাম বা যখন তোমার 30-40-এ ছিলাম, তখন প্রচণ্ড পরিমাণে উইন্ড নয়েজ ক্যাপচার করছিল। যাই হোক, সেটা আমি কেন হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। তার কারণ হচ্ছে আমি মাইকের প্লেসমেন্টটা একটু ভুল জায়গায় করে ফেলেছিলাম। নেক্সট টাইম থেকে এটা ঠিকঠাকভাবে করব।
পরের বার তোমরা উইন্ডোজটা ফেস করবে না আশা করছি। যাই হোক, এই যে সেই মাইক্রোফোনটা যেটা আমি ইউজ করছিলাম, অ্যাকচুয়ালি এটা মাইক্রোফোন না, এটা একটা হেডফোন JBL-এর। এটার ভয়েস কোয়ালিটি ভালো, খুব একটা খারাপ না। জানি না এটা কেন হয়েছে, হয়তো আমার কোনো দোষে হয়েছে। তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যে জায়গাটা ভালো লেগেছে সেই জায়গাটা কমেন্ট করে জানিও। আর এই যে আমার ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই ফলো করে দিও। আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশানে লিঙ্ক থাকছে ইনস্টাগ্রামে। সেখানে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা যদি কিছু কথা বলার থাকে, তাহলে ওখানে অনায়াসে মেসেজ করতে পারো। চলো, আজকের ভিডিওটা এইটুকুনি। টিল দেন, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।